আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ব্লগে থাকছে কুয়াকাটা A to Z ব্লগ। নতুন নতুন জায়গা ভিজিট করলাম, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমরা যেহেতু সকালে অনেক সকাল সকাল খুলনা থেকে রওনা দিছি, তো বরিশালে এসে আমরা নাস্তা করতেছিলাম। আপনাদের ভাইয়া পরোটা, ডাল ভাজি আর কালা ভুনা নিছে, আর আমি ভর্তা আর ভাত। আমার তো ভাত না হলে চলেই না। তো জুনাইরাও বাবার সাথে পরোটা খাচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একদম বরিশালের যে গোল চত্বরটা, ওইখানেই আমরা নাস্তাটা শেষ করলাম। দেন আবার যাত্রা শুরু করলাম। তো কুয়াকাটার রাস্তা অনেক বেশি সুন্দর খুলনা থেকে যাওয়ার সময়। তো অনেকগুলো ব্রিজ আছে, ব্রিজগুলো আমার খুবই ভাল লাগে, যেমন পায়রা সেতু, তারপরে চিনমৈত্রী সেতু আছে একটা। তো দেখতে দেখতে কুয়াকাটার কাছাকাছি চলে আসছি আমরা। তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তো গান দিলে কপিরাইট খায়, এই জন্য গান আর দেইনি। তো আমি সবসময়ের জন্য আমরা যখন লংয়ে যাই ম্যাক্সিমাম সময় দুইজনে অনেক বেশি রং ঢং করতে করতে যাই। তো জুনাইরা ঘুমাই গেছিল। ওর সবসময় অভ্যাস পিছনের সিটে, ওর ছোটোবেলা থেকে ঘুমানো অভ্যাস। তো যেহেতু একদম ভোরবেলা উঠছি, আমরা 5টার সময় রওনা দিছি। সকাল সকাল রওনা দিলে হয় কি, জ্যামটা কম হয়, সেই ক্ষেত্রেই আমরা খুব ভোর ভোর রওনা করি। দেন আমার খুব পা ব্যথা করতেছিল, এই জন্য আপনার ভাইয়া পা টিপে দিচ্ছিল। তো এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে অনেক মন্তব্য করছে, আসলে সেরকম কিছু না। এটা আমার পা ব্যথা করতেছিল, যেহেতু লম্বা জার্নি, এই কারণেই সে আমাকে একটু করতেছিল। যাই হোক, ভালোবাসা যেন সারা জীবন এরকম থাকে আপনার ভাই আর আমার প্রতি। তো দেখতে দেখতে এই যে কুয়াকাটা একদম 0 পয়েন্টে চলে আসছি। সামনে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ে খুব বেশি সমুদ্র পছন্দ করে, এই জন্য হুট করে ডিসিশন নিয়ে নিলাম যে কুয়াকাটা যাব। তো এই সিজনটাতে কুয়াকাটাতে ভালোই লাগে, কারণ ঢেউগুলো বড় থাকে। যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও, একটু বর্ষা সিজনে কুয়াকাটার একটু বড় বড় ঢেউ থাকে। উইন্টারের সময় একদম সাগর শান্ত থাকে। সেই কথা চিন্তা করেই এই সময় হুট করে ডিসিশন নিলাম। জুনাইরা সেকেন্ড টার্ম পরীক্ষার পরপরই গিয়েছিলাম। তো ভাবলাম একটা ব্লগের মধ্যেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দেন এই যে আমরা আমাদের রেজর্টে চলে আসছি। তো আমি সবসময়ের জন্য কুয়াকাটায় গেলে আমি সেকেন্ড টাইম এই যে শিকদার অ্যান্ড ভিলাতে যাব। 21 সালে গিয়েছিলাম একবার, আর এই 25 সালে আবার গেলাম। গত কয়েক বছর পরে আবার চলে গেলাম। তো আমার খুব ভাল লাগে। আমার যারা আগের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে তখনও আমি একটা ভিডিও করেছিলাম। তো পার্সোনালি আমার এটা ভালো লাগে, কারণ সবসময়ের জন্য বাচ্চারা একটা খোলামেলা পরিবেশ পছন্দ করে। তো শিকদার রিসোর্টে ওদের স্পেস অনেক বেশি। তো বাচ্চাদের নিয়ে সুইমিং পুলটাও অনেক বেশি বড়, এই জন্যই আমরা পারচেস করছি। ওদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো, মানে সব মিলায়ে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। সেই কথা চিন্তা করেই চলে আসছে এখানে। তো জুনাইরাও খুব পছন্দ করে। দেন আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, জুনাইরা এনজয় করতেছিল। একদম অর্গানিক ফ্রুট জুস দিছে, ওয়াটারমেলন জুস। যেহেতু কুয়াকাটা তরমুজের জন্য সেরা, এই জন্য হয়তো বা ওরা ওয়াটারমেলন জুস দিছে। দেন আমাদের রুমে আমরা চলে আসলাম চেক ইন করে। তো রুমটা ডিলাক্স রুম ছিল, রুমটা বেশ বড়। তো আমাদের 3 জনের জন্য একটা পারফেক্ট রুম ছিল। আর এখানে লেক ভিউ ছিল, যেহেতু লেক ভিউটা আমার খুব ভাল লাগে। ওদের এই লেকটা অনেক বেশি সুন্দর। এইখান থেকে ওদের আশেপাশের এই সুন্দর দৃশ্যটা অনেক বেশি ভাল লাগে। এক কাপ কফি বা চা নিয়ে এরকম বারান্দা থাকলে মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে অনেক বেশি ভাল লাগবে, মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো আগেরবার আমি ওই যে দেখাচ্ছিলাম যে ওই রুমে ছিলাম, এইবার এই রুমে।
দেন হচ্ছে চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রে যেহেতু জুনাইরা অনেক বেশি এক্সাইটিং হয়ে গেছে, বাট দুঃখের বিষয় হচ্ছে সমুদ্রের পানি একটু ময়লা থাকার কারণে সে কান্নাকাটি করতেছিল, সে নামবে না, মানে ভিজবে না আর কি, এমনি পা ভিজাবে বাট ওরকম ভিজবে না, কারণ কক্সবাজারের সমুদ্রের পানি তো একটু স্বচ্ছ, আর এই যেহেতু বর্ষার সিজনে তো পানিটা অনেক মানে ঘোলা ছিল। দেন হচ্ছে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য সমুদ্র থেকেও এসে। তো লাঞ্চ শেষ করার পরে দেন হচ্ছে বিকালে আমরা এই যে সাজুগুজু করে জুনাইরাকে রেডি করে নিজেও একটু রেডি হয়ে চলে যাচ্ছি কাউয়াচ্চর বলে ওইটা, আমি ভুলে গেছিলাম, যদিও শাড়ি পরে চলে গেছিলাম, তো খুব শখ করে শাড়ি নিয়ে আসছিলাম যে পরবো, তো যেই কথা সেই কাজ, সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে চলে আসছি। তো আমি একটু ঝিনুক কুড়াচ্ছিলাম, ঝিনুক কুড়াইতে ভালোই লাগে। তো জুনাইরা হচ্ছে এখানে লেখালেখি করতেছিল, জুনাইরা তো আরও বেশি এক্সাইটিং ছিল, ও খুবই, আর এত বাতাস ছিল এই জায়গাটায়। আমি যখন 21 সালে আসছিলাম তখন ওইভাবে করে যাওয়া হয় নাই, এইবারই গিয়েছি, এই জন্য বিকালে একদম পরন্ত বিকাল, সূর্যটা একদম লাইট ডাউন হয়ে আসতেছিল, আর এত প্রচণ্ড বাতাস ছিল। কুয়াকাটা ট্রিপটাই সুন্দর হয়ে গেল এই দৃশ্যটা দেখে, আর এই বিকালটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থেকে গেল। তো অনেক বেশি ভালো লেগেছে, যা বলার বাইরে। তো গ্রুপ ট্যুরে গেলে আরও বেশি ভালো লাগে, যদি অনেকজন মিলে যাওয়া হয় তো সেই ক্ষেত্রেও অনেক বেশি ভাল লাগবে। যারা আসছেন তারা সবাই ফ্রেন্ডদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে যেতে পারেন, কারণ কুয়াকাটাও ঘুরে ঘুরে দেখলে ওইভাবে অনেক কিছু দেখার আছে। তো আমার এই যে আমার জান পাখিটা এই যে সুন্দর করে লেখালেখি করতেছিল, সে সমুদ্র খুব পছন্দ করে, যা বলার বাইরে, তার জন্যই হচ্ছে হুট করে যাওয়া আমার কুয়াকাটা। তো এখানে হচ্ছে ওইখানের স্থানীয় একটা ছেলে আমাকে লাল কাঁকড়া ধরে এনে দিছিল, তো এই জিনিসটা খুব এনজয় করছি। আল্লাহর কি নিদর্শন দেখেন, এত সুন্দর লাল কাঁকড়া দেখতে, তো আমি ধরে হচ্ছে একটু মানে ঢং করতেছিলাম, তো অনেক বেশি ভালো লাগছে। জুনাইরা তো একটু ভয় পাচ্ছিল, দেন হচ্ছে ছেড়ে দিচ্ছি, যার কারণ হচ্ছে তারা প্রাণীদের ধরে রেখে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইয়া নাই, যেহেতু কুয়াকাটার সৌন্দর্য হচ্ছে লাল কাঁকড়া, তো এই জিনিসটা দেখে আরও বেশি ভালো লাগছে। দেখেন সূর্যটা এত সুন্দর ডুবে যাচ্ছিল, তো এই দৃশ্যটা একটু সুন্দর করে শ্যুট করে রেখে দিলাম স্মৃতি হিসেবে। আমার ময়না পাখিটার কষ্ট হয়ে গেছে, তাই তাকে একটু দোলনায় বসে দোল দিচ্ছিলাম, সে তো অনেক বেশি এনজয় করতেছিল দোলনায় বসে, কারণ তার জন্য এগুলো একদম নতুন একটা ব্যাপার ছিল। তো দেন হচ্ছে একটু ডাব খাইলাম, ডাব খাওয়ার পরে হচ্ছে আমরা রাখাইন পল্লী যাব, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আজকের মতে আল্লাহ হাফেজ।